মোল্লা বাড়িতে আছেন নি? মোল্লা, ও মোল্লা বাড়িতে নাই নাকি? কে ফারুক, আয়ো গড়াইও। মোল্লা বাইরে আইন, একটু আলাপ করি, একটু জরুরি কথা ছিল আপনার কাছে আইছি। বাইরে আইন। বলছিলাম সুদের উপরে যদি কিছু টিয়া দিতেন, আমগো এলাকাতে অনেকের দিচ্ছেন। এখন আমিও একটু সমস্যায় পড়ছি। সুদের উপরে তো টিয়া আর মানুষ এমনি শখ করে লয় না, বিপদে পড়লেই লয়, এ লেগে আইছিলাম। ওই বেটা কোন সুরে কইছে আমি সুদের উপর টিয়া লাগাই? হ্যাঁ, সুদ কা হারাম তুই জানিস না? তলে তলে মাইন ছেড়ে দেয় আর আমি কইলে কয় হারাম। আর মানুষ বসি না, সালাক মাইসের টিয়া দিয়ে কি আমি মোর মনে কি হ্যাঁ টিয়া নিলে আর টিয়া জীবনে দিব? দেখি মোল্লার কাছে গিয়ে কয়টা টিয়া পাইনি সুদূর রূপে, কয়দিন বাক্কুম 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 করে চলার লাগিয়া। আসসালামু আলাইকুম মোল্লা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আইছো তুমি? ভালো আছো? আইসলাম বালাই, আপনার লগে একটা কথা কইতাম। কি কথা কও শুনি। সুদূর রূপে কয়টা দিন টিয়া দিতেন, আমি খুব অভাবে আছিলাম। আইসো ভালো কথা। সুদ বলা যাবে না, সুদ খাওয়া হারাম, ঠিক আছে? এটা হাতিসে আছে, সুদ খাওয়া হারাম। তুমি আমার কাছে সুদের টিয়া লেগে আইসো, সুদ বলবা না কোনদিন। বলবা কি লাভবাই অংশ, লাভবাই অংশ। আমি আপনাকে লাভ দিম, ঠিক আছে? আর তোমার কয় টাকা প্রয়োজন? 1020 কইলিব। টিয়াটা নিয়ে তুমি কি করবা আমার একটু কও। জমিন রাখছিলাম, কয়টা ধান লাগাইতাম। আচ্ছা, টাকা নিলে কালকে সকালে তুমি আমার বাইক খাইও, টিয়া লইয়ে যাই। তলে তলে মাইন ছেড়ে দেয় আর আমি কইলে কয় হারাম। ওই বেটা কোন সুরে কইছে আমি সুদের উপর টিয়া লাগাই?